নিকটে জান্নাতে থাকার 7টি আমল। 1 নাম্বার আমল হলো বেশি বেশি করে দুরূদ সালাম পাঠ করা নবীজির উপর। 2 নাম্বার আমল হলো যার উত্তম আখলাক চরিত্র হবে, নবীর সাথে কিয়ামতের মাঠে নবীর নিকটে তার স্থান হবে। 3 নাম্বার আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে যতই সেজদা দিবে ততই তার নামাজ হবে, যত তার নামাজ হবে তত সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটে তার জান্নাত হবে। নবীর নিকটে জান্নাতে থাকা 4 নাম্বার আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে যাকে ভালোবাসে, যে যাকে মহব্বত করে তার সাথে তার হাসর, তার সাথে তার কিয়ামত, তার সাথে তার জান্নাত। আমি আপনি যদি নবীকে ভালোবাসি, নবীর সাথে জান্নাত, নবীর সাথে হাসর। এই নবীর সাথে জান্নাতে থাকার 5 নাম্বার আমল হলো যে ব্যক্তি ইয়াতিমকে লালন পালন করবে, ভরণ পোষণ দিবে, ওই ব্যক্তি আর নবীজি জান্নাতের নিকটে থাকবে। এই নবীর সাথে জান্নাতে থাকা 6 নাম্বার আমল হলো যেই ব্যক্তি 2 জন মেয়ে সন্তানকে লালন পালন করবে, ভরণ পোষণ দিবে, নবী বলেন তার সাথে আমি নবীর জান্নাত এতটা নিকটে। নাম্বার আমল হলো যেই ব্যক্তি 2 জন বা 3 জন বোন থাকবে, লালন পালন করবে, নবী বলেন ওই ব্যক্তি এবং আমি নবী জান্নাতে এতটা নিকটে থাকবে। সুবহানাল্লাহ। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যেন সবাইকে এই 7টা নবীর নিকটে জান্নাতে থাকা তৌফিক দান করুন। যার মধ্যে 7টা গুণ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7 শ্রেণী ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তাআলা মহব্বত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি 7টি গুণে গুণান্বিত হতে পারে সে নবীর নিকটে, সেই ব্যক্তি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা কি চাই না নবীর সাথে জান্নাতে থাকার জন্য, নবীজির নিকটে জান্নাতে থাকার জন্য কয়টি গুণ অর্জন করতে হবে? 7টি গুণ। 1 নাম্বার গুণ হলো নবীর উপর দুরূদ পাঠ করলে কাল কিয়ামতের মাঠে নবীজির নিকটে আপনার স্থান হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة। আল্লাহ নবী বলেন যে আমার উম্মত আমি নবীর উপর বেশি বেশি করে দুরূদ সালাম পাঠ করবে, কাল কিয়ামতের ময়দান আমি নবীর নিকটে তার স্থান। সুবহান। যদি আপনি নবীর উপর বেশি বেশি করে দুরূদ সালাম পাঠ করেন, কিয়ামতের মাঠে নবীর নিকটে আপনার স্থান হবে। নবীর নিকটে জান্নাতে থাকার 2 নাম্বার আমল হলো উত্তম আখলাক, উত্তম চরিত্র। নবীজি বলেন যে আমার উম্মতের উত্তম আখলাক চরিত্র হবে, সে কিয়ামতের মাঠে আমি নবীর নিকটে তার স্থান হবে। মুসনাদ আহমদ হাদিসের নাম্বার 6735 নাম্বার হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা উখবিরুকুম আহাব্বাকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাত। আল্লাহ নবী বলেন, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব না? হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব না যে আমলটা তুমি দুনিয়াতে করলে কাল কিয়ামতের মাঠে আমি নবীর নিকটে তোমার স্থান হবে। ফাসাকাতাল কওম, সকল সাহাবীরা চুপ রইলেন, কেউ কথা বলেন না। ফাআদা মাররাতাইন আও সালাসান, আল্লাহর নবী 1-2 বার বলেছেন, অতঃপর 3 বার বলেছেন, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেব না যে আমল করলে কাল কিয়ামতের মাঠে আমি নবীর নিকটে তোমার স্থান। একজন সাহাবী বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে নবী অবশ্যই আপনি আমাদেরকে বলবেন, আল্লাহ এবং রাসূল আপনি তো আমাদেরকে উপদেশ দিবেন, আপনি একটু আমাদেরকে বলে দেন। আল্লাহ নবী বলেন, আহসানুকুম খুলুক, উত্তম আখলাক চরিত্র যার হবে কাল কিয়ামতের মাঠে আমি নবীর নিকটে তার স্থান। সুবহান। তো উত্তম আখলাক চরিত্র যার হবে
সে কিয়ামতের মাঠে নবীর নিকটে তার স্থান হবে। নবীর সাথে জান্নাতে থাকার 3 নাম্বার আমল হলো, নবীজি বলেন, যেই যতই নামাজ আদায় করবে তার নবীর নিকটে তার স্থান। সুবহানাল্লাহ। যার যতই সেজদা হবে তার ততই নামাজ হবে, যার ততই নামাজ হবে সেই নবীর নিকটে তার স্থান হবে, সেই জান্নাতে নবীর নিকটে থাকতে পারবেন। মুসলিম শরীফের 981 নাম্বার হাদিস, হাদিসটা বর্ণনা করেছেন রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। রবি ইবনে কাব বলেন, কুনতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীর সাথে একদিন রাত্রি যাপন করেছিলাম। ইতুনি বি ওযু ওয়া হাজাতি, আল্লাহর নবীকে আমি ওযুর পানি দিয়েছিলাম, আল্লাহর নবীকে আমি প্রয়োজন সব জিনিস দিয়েছিলাম। আল্লাহর নবী বলেন, সাল, হে রবি ইবনে কাব সাল, তুমি আমার কাছে এখন কিছু চাও। এখন যেটা আমি নবীর কাছে চাইবা আমি নবী তোমাকে ওই জিনিসটা দিব। রবি ইবনে কাব বলেন, কুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ও পয়গম্বর আমি আপনার নিকটে জান্নাতে থাকতে চাই, আমি আপনার কাছাকাছি জান্নাতে থাকতে চাই। আল্লাহ নবী বলেন, আগাইরু যালিকা, হে রবি ইবনে কাব তুমি অন্য একটা কিছু আমার কাছে চাও। রবি ইবনে কাব বলেন, হুয়া যালিকা, আমি ওইটাই চাই। কুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ও পয়গম্বর আমি আপনার নিকটে জান্নাতে থাকতে চাই, আমি আপনার পাশে জান্নাতে থাকতে চাই। আল্লাহর নবী বলেন, ফা ইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, হে রবি ইবনে কাব তুমি বেশি বেশি করে সেজদা দাও, তোমার যতই বেশি সেজদা হবে তত তোমার নামাজ হবে, যত তোমার নামাজ হবে তত আমি নবীর নিকটে তোমার জান্নাত হবে। নবী বলেন, রবি ইবনে কাব তুমি বেশি বেশি করে সেজদা দাও, যতই তুমি সেজদা দিবা ততই তোমার নামাজ হবে, ততই তুমি আমি নবীর নিকটে তোমার জান্নাত হবে। তো নবীজি বলেছেন বেশি বেশি করে তোমরা নফল নামাজ আদায় করো, তাহাজ্জুদ নামাজ আদায় করো, যত বেশি নামাজ আদায় করবা ততই তোমার সেজদা হবে, নবীর নিকটে তোমার জান্নাত হবে। এই নবীর নিকটে জান্নাতে থাকার 4 নাম্বার আমল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে যাকে ভালোবাসে তার সাথে তার কিয়ামত, তার সাথে তার হাসর, তার সাথে তার জান্নাত। মুসলিম শরীফের 2639 নাম্বার হাদিস, قال النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, আসার পর প্রশ্ন করেছেন, মা তাসআ, হে পয়গম্বর কিয়ামত কবে সংগঠিত হবে? আল্লাহ নবী তার প্রশ্নের জবাব দেয় না, বরং আল্লাহ নবী তাকে প্রশ্ন করেছেন, মা আদাদতা লাহা, হে আমার সাহাবী কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছ? ওই সাহাবী বলে, পয়গম্বর আমার বেশি নামাজের আমল নয়, আমার বেশি রোজার আমল নাই, আমার বেশি জিকির আজকারের আমল নয়, তবে পয়গম্বর ইন্নী হুব্বাল্লাহি ওয়া রাসূল, তবে পয়গম্বর আমার অন্তরের মধ্যে, আমার হৃদয়ের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা বেশি, আল্লাহ এবং নবীর মহাব্বত বেশি। আল্লাহ নবী বলেন, আনতা মাআ, তুমি তার সঙ্গী হইবা, তুমি তার সাথী হইবা, মান আহবাবেতা, যাকে তুমি ভালোবাসো, যাকে তুমি মহাব্বত করো। তুমি যদি আমি নবীকে ভালোবাসো, আমি নবীকে মহাব্বত করো, আমি নবীর সাথে তোমার হাসর, আমি নবীর সাথে তোমার কিয়ামত, আমি নবীর সাথে তোমার জান্নাত। আনতা মা, তুমি তার সঙ্গী হইবা, তুমি তার সাথী হইবা, মান আহবাবেতা, যাকে তুমি ভালোবাসো। তো আমরা যদি নবীর সুন্নতকে অনুকরণ করি তো নবীর ভালোবাসা হবে, তো নবীর সাথে আপনার আমার জান্নাত, নবীর সাথে আপনার আমার কিয়ামত, নবীর সাথে আপনার আমার হাসর নাসর।
এই নবীর নিকটে জান্নাতে থাকার 5 নাম্বার আমল হলো ইয়াতিমকে লালন পালন করা। যেই ব্যক্তি ইয়াতিমকে লালন পালন করবে, নবী বলেন ওই ব্যক্তি এবং আমি নবীজি জান্নাতে এত নিকটে থাকবো, পাশাপাশি থাকবো। বুখারী শরীফের 5304 নাম্বার হাদিস। قال النبي صلى الله عليه وآله وسلم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা। আল্লাহ নবী বলেন যে আমার উম্মত ইয়াতিমকে লালন পালন করবে, ইয়াতিমকে ভরণ পোষণ দিবে, আমি নবী এবং ওই ব্যক্তি জান্নাতে এত কাছাকাছি থাকবো, এত নিকটে থাকবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআশারা বিসাব্বাবাতি আল উসতা। আল্লাহর নবী হাতকে ইশারা করলেন, দুইটা আঙ্গুলকে আনলেন, শাহাদাত আঙ্গুল আর মধ্যম আঙ্গুল আনলেন, বললেন এত নিকটে। ফাররাজা বাইনাহুম শাইআন। আল্লাহ নবী বলেন দুইটা আঙ্গুলকে আনিয়া ইশারা করলেন, ফাররাজা বাইনাহুম শাইআন, কিঞ্চিত পরিমাণ, সামান্য পরিমাণ ফাঁক থাকবে। যেই ব্যক্তি ইয়াতিমকে লালন পালন করবে, আমি নবীজি ওই যে ইয়াতিমকে লালন পালন করবে এত নিকটে জান্নাতে থাকবে, কিঞ্চিত পরিমাণ, সামান্য পরিমাণ ফাঁক থাকবে। সুবহানাল্লাহ। আপনি যদি ইয়াতিমকে লালন পালন করেন, নবী শাহাদাত আঙ্গুল আর মধ্যম আঙ্গুল আনিয়া বলেন এতটা নিকটে জান্নাত থাকবে, কিঞ্চিত পরিমাণ। এই নবীর নিকটে জান্নাতে থাকার 6 নাম্বার আমল হলো যে ব্যক্তি 2 জন মেয়েকে লালন পালন করবে, নবী বলেন সেই উম্মত আমি নবীর নিকটে জান্নাতে থাকবে। তিরমিজি শরীফের 1914 নাম্বার হাদিস। قال النبي صلى الله عليه وآله وسلم আল্লাহ নবী বলেন মান আলা জারিয়াতাইনে দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনে। আল্লাহ নবী বলেন মান আলা জারিয়াতাইনে দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা। যেই ব্যক্তি 2 জন মেয়েকে লালন পালন করবে, 2 জন কন্যা সন্তানকে ভরণ পোষণ দিবে, ওই ব্যক্তি আর আমি নবীজি এত নিকটে জান্নাতে থাকবো। ফাআশারা বিউসতাবাতিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী হাত দ্বারা ইশারা করে দেখাইলেন এতটা নিকটে আমি নবী আর ওই ব্যক্তি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নবীর নিকটে জান্নাতে থাকার 7 নাম্বার আমল হলো বোনদেরকে লালন পালন করা। যেই ব্যক্তির বোন থাকবে, 2 জন বোন থাকবে বা 3 জন বোন থাকবে, লালন পালন করবে, ভরণ পোষণ দিবে, নবী বলেন ওই ব্যক্তি আর আমি নবীজি জান্নাতের নিকটে থাকবে। মুসনাদ আহমদ হাদিসের নাম্বার 12798 নাম্বার হাদিস। قال النبي صلى الله عليه وآله وسلم আল্লাহ নবী বলেন মান আলা বানাতাইনে আও উখতাইনে আও সালাসান। আল্লাহ নবী বলেন যার 2 জন কন্যা সন্তান থাকে বা 2 জন বোন থাকে বা 3 জন মেয়ে থাকে বা 3 জন বোন থাকে, আনা ওয়া হুয়া ফিল জান্নাতা কাহাতাইনে। আল্লাহ নবী ইশারা করে বললেন ওই ব্যক্তি যে বোনদেরকে লালন পালন করবে, ভরণ পোষণ দিবে, আমি নবীজি আর ওই ব্যক্তি জান্নাতে এত নিকটে থাকবে। সুবহানাল্লাহ। নবীর নিকটে জান্নাতে থাকার 7টি আমল। 1 নাম্বার আমল হলো বেশি বেশি করে দুরূদ সালাম পাঠ করা নবীজির উপর। 2 নাম্বার আমল হলো যার উত্তম আখলাক চরিত্র হবে, নবীর সাথে কিয়ামতের মাঠে নবীর নিকটে তার স্থান হবে। 3 নাম্বার আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যতই সেজদা দিবে ততই তার নামাজ হবে, যত তার নামাজ হবে তত সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটে তার জান্নাত হবে। নবীর নিকটে জান্নাতে থাকা 4 নাম্বার আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যাকে ভালোবাসে, যে যাকে মহব্বত করে, তার সাথে তার হাসর, তার সাথে তার কিয়ামত, তার সাথে তার জান্নাত। আমি আপনি যদি নবীকে ভালোবাসি, নবীর সাথে জান্নাত, নবীর সাথে হাসর। এই নবীর সাথে জান্নাতে থাকার 5 নাম্বার আমল হলো যে ব্যক্তি ইয়াতিমকে লালন পালন করবে, ভরণ পোষণ দিবে, ওই ব্যক্তি আর নবীজি জান্নাতের নিকটে থাকবে।
এই নবীর সাথে জান্নাতে থাকার 6 নাম্বার আমল হলো যেই ব্যক্তির 2 জন মেয়ে সন্তানকে লালন পালন করবে, ভরণ পোষণ দিবে, নবী বলেন তার সাথে আমি নবীর জান্নাত এতটা নিকটে। নাম্বার আমল হলো যেই ব্যক্তি 2 জন বা 3 জন বোন থাকবে, লালন পালন করবে, নবী বলেন ওই ব্যক্তি এবং আমি নবী জান্নাতে এতটা নিকটে থাকবে। সুবহানাল্লাহ। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা যেন সবাইকে এই 7টা নবীর নিকটে জান্নাতে থাকা তৌফিক দান করুন।